আপনাদের সকলকে আমাদের আজ আমরা তাবলীগ রুমের ভাই বোনদের এবং জেএনএন ইসলামিক প্রশ্ন উত্তর ফেসবুকের বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম ও মোবারকবাদ। আসুন আজকে আমরা জানব সিয়াম কাকে বলে আমরা আলোচনা করেছিলাম। আজকে জানব এবং সিয়াম ফরজ হওয়ার জন্য শর্তগুলো আমরা জেনেছি। কি করলে রোজা বিনষ্ট হয়, সিয়াম ভঙ্গ হয়, এই বিষয়গুলি আমাদের জানা দরকার এবং কোন কোন কারণগুলোতে সিয়াম নষ্ট হয়, বিশেষ করে আধুনিক কিছু বিষয় রয়েছে যেমন ইন্স্যুরেন্স রয়েছে, বা এগুলো আমরা নেব ইনশাআল্লাহ। আমাদের এমন অবস্থা আছে যেগুলো রোজা কারণ সেগুলিকে আমরা কারণ বলে অনেকেই জানি না, সেগুলোকে রোজা বিনষ্টের কারণ হিসাবে এমন গ্রহণযোগ্য। সিয়াম আমরা বলেছিলাম বিরত থাকা, আর ইসলামের পরিভাষায় নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, বিশেষ করে খাওয়া থেকে বিরত থাকা, এছাড়া যে সমস্ত সিয়াম সেটা রমজান মাসে বা পিনা এবং সহবাস থেকে শুভ সালেক থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং এছাড়া রোজা ভঙ্গের কারণ এগুলো থেকে আরেকটা হলো বড় রোজা, ধরনের আরাম থেকে, অসি থেকে, গৃহীত কাজ থেকে আল্লাহ একেবারে এটা ইফতারি হবে। আমরা প্রতিদিন ইফতারি করি সূর্য ডুবলে, আর এই ধরনের জিনিস ওই ব্যক্তির ক্ষুধার্ত এবং পিপাসার্ত থাকা আল্লাহর কোন প্রয়োজন নেই, অর্থাৎ তার রোজাটা শুধু উপবাসই হবে, এ রোজা কোনো কাজে আসবে না। তাহলে মূলত আমাদের এই ছোট রোজার মাধ্যমে, যেটা প্রতিদিন আমরা শুভ সালেক থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা বিরত থাকি এবং ইফতারি করে আমরা ইফতারি করে থাকি। আর বড় রোজা যেটা বলছিলাম সেটা হলো সাবালক হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এটার ইমসাক সিয়াম করতে হবে এবং তার ইফতারি হবে ইনশাআল্লাহ মাছের কলিজা দিয়ে জান্নাতে। এই জন্য প্রিয় ভাই বোনেরা, আজ আমরা ছোট রোজাকে গুরুত্ব দিই, বড় রোজা অনেকে গুরুত্ব দেই না। অনেকে আমরা বাহ্যিক দিয়ে রোজাটা, এটাকে আমরা খুবই গুরুত্ব দিই। অনেকেই যা রোজা ভঙ্গের কারণ না সেটা করে ফেললে খুব অস্থির হয়ে যান, দ্রুত কাউকে প্রশ্ন করেন বা কি হলো ইত্যাদি অনেক কিছুই একটা টেনশন করেন, কিন্তু যে বড় রোজা সেটার ব্যাপারে কোনো তার খবরই থাকে না। এই জন্য বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে যে রোজা
আমরা যদি দুনিয়ার এই রোজাকে আমরা ছোট রোজা সঠিকভাবে করতে পারি, আর এর মূল লক্ষ্য উদ্দেশ্য আমরা সামনে রেখেই করতে পারি, তাহলে এই রোজা হবে আমাদের সত্যিকারে আসসামীয় আনাজিবি। আল্লাহ বলছেন রোজা আমার জন্য, আমি তার প্রতিদান দিব। এর আগে বলেছি ওই রোজা হতে হবে আমাদের, ওই সিয়াম হতে হবে যে সিয়াম কিয়ামতের দিন আমাদেরকে ভিআইপি মেহমান বানাবে। ওই রোজা যে রোজা আল্লাহ নিজ হস্তে আমাদেরকে তার প্রতিদান দেবেন। ওই রোজাটা হতে হবে যাদেরকে কিয়ামতের দিন 8টি দরজার একটি ভিআইপি দরজা আর রাইয়ান দিয়ে ডাকা হবে, আইনা সাইমুন, ওই রোজাদাররা কোথায়, আসো তোমাদের ভিআইপি গেট দিয়ে তোমরা প্রবেশ করো। কাজে আমরা বাহ্যিকভাবে যে রোজাটা আমরা করব, বা যে রোজাটা আমরা মানে আমাদের শরীরের সঙ্গে সম্পর্ক, যে রোজাটা শরীরের সঙ্গে আমাদের জিসিমের সঙ্গে সম্পর্ক, বডির সঙ্গে সম্পর্ক, এই রোজাটাকে আমরা গুরুত্ব দেব বটে, কিন্তু এর চাইতে যেটা আমাদের আত্মার সাথে তাকওয়ার সাথে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে অন্তরে তাকওয়ার সাথে, ঈমানের সাথে যে আমার রোজার সম্পর্ক, যেটা বড় রোজা বলেছি আমরা, যেটা ইফতারি, যেটা টাইম শেষ হবে মৃত্যুর সূর্য যখন ডুবে যাবে, আর ইফতারি হবে জান্নাতে। বন্ধুরা আসুন আমরা আজকে জানব কি কি কারণে রোজা নষ্ট হয়ে যায়। মূলত 8টা কারণে রোজা নষ্ট হয়। তার মধ্যে 7টির ব্যাপারে সবাই একমত, একটি ব্যাপারে দ্বিমত রয়েছে। প্রথম কারণটি হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস। অবশ্যই সেটা রোজা ভঙ্গের কারণ। এরপরে খাওয়া, 3 নম্বরে পান করা, 4 নম্বরে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটানো, 5 নম্বরে যেটা খানা এবং পানাহারের অর্থে যেটা ব্যবহার হয়, ইচ্ছা করে 6 নম্বরে বমি করা, এবং 7 নম্বরে মহিলাদের মাসিক এবং বাচ্চা প্রসবের পত্রে যে তাদের ব্লিডিং, সেটার কারণ হলে। এই 7টার ব্যাপারে সবাই একমত। বাকি সিঙ্গা লাগালে, হিজামা লাগালে রোজা ভঙ্গ হবে কিনা, এই ব্যাপারে 2টা মত রয়েছে। সঠিক মত ইনশাআল্লাহ যে ভঙ্গ হবে না। খানা এবং পিনা, আল্লাহ বলছেন ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এখন তোমরা, সন্ধ্যা হয়ে সূর্য ডুবেছে, এখন তোমরা মেলামেশা করো স্বামী স্ত্রী। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা লিখেছেন তা তোমরা চাও, অর্থাৎ সন্তান আল্লাহর কাছে তোমরা কামনা করো। ওয়াকুলু ওয়াশরাবু, এবং তোমরা খাও ও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়্যাদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ফজর পর্যন্ত রাত্রের কালো রেখা ফজরে বা সকালের শুভ রেখা থেকে পার্থক্য যখন হয়ে যায়, যখন সকালে একটা সাদা রেখা বা একটা রেখা পাওয়া যায়, বা কি বলে ওটাকে, মানে পূর্ব গগনে একটা রেখা দেখা যায়, ছাতা, আলোর ছাতা সাদা, যেটা কালো থেকে, অর্থাৎ রাত্রির অন্ধকারে থেকে সকালের যে সাদা একটা রেখা দেখা যায় ফজর পর্যন্ত। তোমরা আকিমুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রাত্রি পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা সূর্য ডোবা পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করো। তাহলে কুলু ওয়াশরাবু, খাও, কিন্তু এই দিনের বেলা খাবে না। সূরা বাকারার 187 নম্বর আয়াত। এটা প্রমাণ হলো যে রোজা অবস্থায় কেউ যদি খায় এবং পান করে, তাহলে এবং কেউ যদি সহবাস করে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এই 3-4 দলিল সূরা বাকারার 187 নম্বর আয়াতে আমরা জানতে পারি। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়্যাদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। তাহলে খানা এবং পান করা এবং স্বামী স্ত্রীর মিলন রোজা ভঙ্গের কারণ। ইচ্ছা করে কেউ যদি বীর্যপাত ঘটায়, সেটা যে কোনো ভাবে হোক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ইয়াদাউ তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। হাদিসে কুদসি যেটা এসেছে যে বান্দা তার খানা পিনা এবং শাহওয়াত অর্থাৎ সহবাস আমার জন্য বিরত থাকে, যেটা ইবনে মাজাহ সহিহ হাদিস। তাহলে এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে ইচ্ছা করে কেউ যদি মিলন করে তাহলে তার কি বলে বীর্যপাত ঘটায়, তার রোজা নষ্ট হবে। আল্লাহ বলেন ফি বুদ'i আহাদিকুম সাদাকা ক্বালু ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজর ক্বালা আরাআইতুম লাw ওয়াদা'a ফিল হারাম আই কানা আলাইহি ওয়িজর ফাকাযালিকা ইযা ওয়াদা'a ফিল হালাল কানা লাহু আজর। আখরাজাহু মুসলিম। মোট কথা, সেটা কেউ হয়তো কোনো বাজে ছবি দেখে বা কোনো চিন্তা ভাবনা করে বা হস্তমৈথুন করে বা যে কোনো উপায়ে যদি ইচ্ছা করে স্বেচ্ছায় কেউ যদি তার বীর্যপাত ঘটায় তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ হবে। তবে যদি মজি যদি বের হয়, মজি অর্থাৎ কেউ যদি সেক্সিয়া উঠে যে কোনো কারণে এবং সেটা তার মজি বের হয় অর্থাৎ কামরস বের হয়, তাতে রোজা নষ্ট হবে না। তবে অবশ্যই রোজা দুর্বল হবে, কোনো সন্দেহ নেই। 5 নম্বরে যে কারণটা সেটা হলো খানা এবং পানীয় অর্থে যেটা আসে, যেমন যে সমস্ত ইনজেকশন, ভিটামিন জাতীয় ইনজেকশন, এগুলো যদি ব্যবহার করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। তার যেমন এই দুইটা জিনিস হতে পারে, রক্ত মানুষের খানা অর্থে ব্যবহার হয়। এইভাবে যদি যে সমস্ত স্যালাইন বা ইনজেকশন ভিটামিন যুক্ত এগুলো যদি শরীরে নেয় তাহলে সেটা রোগজনক আর বসতে না, তার রোজা নষ্ট হয়ে যাবে। কারণ খাওয়া এবং পান করার যে প্রয়োজনীয়তা এটার মাধ্যমে পূর্ণ হয়ে যায়। এজন্যে তাহলে যে সমস্ত ইনজেকশন ভিটামিন যুক্ত না, যে সমস্ত হয়তো ব্যথার জন্য বা অন্য কোনো কারণে, সেগুলো রোজা ভঙ্গের কারণ হবে না, সেগুলো রোজা ভঙ্গের কারণ হবে না। 6 নম্বরে যে কারণটা সেটা হলো ইচ্ছা করে যদি কেউ বমি করে তাহলে তার রোজা নষ্ট হবে। আমাদের সমাজে দেখা যায় যে ইচ্ছা করে অনিচ্ছা করে যে কোনো বমি হলেই রোজা ভঙ্গের কারণ সাধারণত জানে এবং রোজা ভেঙে দেয়। আল্লাহ নবী আলাইহিস সালাম বলছেন যে মানিস্তাকা আমাদান ফালিয়াকুদি ওয়া মান যারাহু কাইল ফালা কাযা আলাইহি। আখরাজাহু আবু দাউদ ও তিরমিজি। যে ইচ্ছা করে বমি করবে তার রোজা সেজন্য কাজা করে নেই, আর যার অনিচ্ছাকৃত হবে সেজন্য কাজা, তার উপরে কোনো কাজা নেই। তার এখানে যে ইচ্ছা করে বমি করবে সে কোনো দুর্গন্ধ বা যে কোনো নিচ থেকে বা হাত দিয়ে বা কিছু করে তাহলে তার রোজা নষ্ট হবে। কিন্তু যদি অনিচ্ছাকৃত হয়ে যায়, যেটা তার ইচ্ছার বাইরে, সেটা রোজা ভঙ্গের কারণ হবে না। তবে যদি এর মাধ্যমে তার বেশি বমি হওয়ার কারণে সে দুর্বল হয়ে যায়, সেটা রোজা ভঙ্গের কারণে, তবে তার জন্য রোজা ভেঙে দেওয়া জায়েজ হতে পারে দুর্বলের কারণে। 8 নম্বর বা 7 নম্বর যেটা কারণ সেটা হলো যেটা মহিলাদের সঙ্গে সংস্পর্শ বা সম্পৃক্ত, সেটা হলো মাসিক পিরিয়ড অথবা বাচ্চা প্রসবের পরে যে পিরিয়ড, যেটা এটা হলে রোজা নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন আলাইসা ইযা হাদাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম। মহিলা যখন তাদের হাইজ হয়, মাসিক পিরিয়ড, তখন কি তারা নামাজ পড়ে না, রোজা রাখে না? এমনটা না, যেটা বুখারী মুসলিম হাদিস। আর হাইজ এবং নেফাস হাইজের হুকুমেই রাখে। তাহলে অনেক সময় লজ্জা করে হয়তো অনেকে রোজা থেকে যায়, অনেকে হয়তো মনে করে রোজা হয়ে যাবে, জানেও না, পরবর্তীতে কাজা করতে হবে তাই ইত্যাদি, বা জানেও না। 8 নম্বর যেটার কারণ সিঙ্গা লাগানো, অর্থাৎ শরীর থেকে রক্ত বের করা। এই ব্যাপারে 2টা মত রয়েছে, তবে সঠিক মত হল যে সিঙ্গা লাগালে রোজা নষ্ট হবে না ইনশাআল্লাহ। তবে এর কারণে যদি বেশি রক্ত বের হওয়ার কারণে দুর্বল হয়ে যায়, সেজন্য এবং অসুস্থ হয়ে যায়, সেজন্য তার রোজা ভেঙে দেওয়া জায়েজ হতে পারে। তবে দিনের বেলা না করাই উচিত, বিশেষ প্রয়োজন ছাড়া। এভাবে যদি কেউ দাঁত উঠায় বা শরীরের কোনো অংশ কেটে যায়, রক্ত প্রবাহিত হয়, তাতে রোজা নষ্ট হবে না। দাঁত দিনের বেলা উঠাবে না, রাত্রে উঠাবে। যদি দিনের বেলা উঠাতেই হয় রোজা নষ্ট হবে না। তবে যদি বেশি রক্ত ক্ষরণের কারণে
বা কারো শরীর থেকে রক্ত বেশি বের হওয়ার কারণে দুর্বল হয়, রোজা ভেঙে দেওয়া তার জন্য জায়েজ হবে, তবে রোজা ভঙ্গের কারণ নয়, রোজা ভঙ্গের কারণ নয় ইনশাআল্লাহ। এই কারণ তিনটা শর্ত সম্মত রোজা ভঙ্গ বলে সাব্যস্ত হবে। এ ব্যাপারে জ্ঞান থাকা, যে জানবে যে এই কারণগুলো রোজা ভঙ্গের কারণে হতে পারে একজন মুসলিম বা একজন সাধারণ মানুষ জানেই না যে এই কাজটা করলে রোজা ভঙ্গ হয়, রোজা ভঙ্গ হয়, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। দুই নম্বর হচ্ছে ইচ্ছা করে কেউ বাধ্য, কেউ যদি কাউকে বাধ্য করে তাহলে তো রোজা নষ্ট হবে না, এই কাজগুলো প্রতি কেউ বাধ্য করে তাহলে রোজা নষ্ট হবে না। এইভাবে তার সরলতা থাকে, ভুল করে যেন না হয়, জেনে বুঝে মানে তার স্মরণে ছিল এমন অবস্থায় যেন হয়। দেখা গেল যে ভুলে করে ফেলছে, ভুলে পান করেছে, ভুলে খেয়েছে, তার রোজা নষ্ট হবে না, ভুলে এই কারণগুলো কোন একটা করে ফেলছে, বা ইচ্ছা করে বাধ্য করে করছে, অথবা জানতো না। তিনটা কারণ থাকতে হবে, কারণের বাইরে যদি হয় তাহলে এই কারণ তিনটা যদি না, এই তিনটা জিনিস যদি শর্ত না পাওয়া যায় রোজা ভঙ্গ হবে না। এখানে পেয়েছে আমরা অনেকেই প্রশ্ন করে সফল সুরে ভঙ্গ হবে কিনা। অনিচ্ছাকৃত বীর্যপাত ঘটলে রোজা ভঙ্গ হবে না। ইচ্ছাকৃত যখন রোজা ভঙ্গের কারণ তার অনিচ্ছাকৃত, আর স্বপ্নদোষ অবশ্যই অনিচ্ছাকৃত, তার এখানে কোনই হাত নেই, ঘুমের ঘরে কি হয়েছে সে জানে না, বা জানলেও তার এখানে কোনো এখানে হাত নেই, এই জন্যে রোজা নষ্ট হবে না। তাহলে আমরা অনেক সময় অনিচ্ছাকৃত বমি হলে রোজা ভঙ্গের কারণ আমরা মনে করে থাকি, আমরা অনেকে স্বপ্ন শুনে রোজা ভঙ্গের কারণ মনে করে থাকি, কেউ সেরে না পেলে রোজা হবে না মনে করে থাকি, বা রোজা নষ্ট হয়ে গেছে হবে না, আমরা অনেক মনে করি তারাবি না পড়লে রোজা নষ্ট হয়ে যাবে মনে করি, অনেকে আমরা হয়তো ভুলে খেয়ে ফেললে রোজা নষ্ট হবে মনে করি, এগুলো কারণ না। এছাড়াও অনেকেই মনে করে রোজা অবস্থায় অনেকে প্রশ্ন করে কিছু কারণ যেগুলো রোজা ভঙ্গের কারণ না, সেগুলো আমরা সংক্ষিপ্ত বলতে পারি, যেরকম তেল ব্যবহার করা, পানি মাথায় ঢালা বেশি বেশি করে, বা এয়ার কন্ডিশন রুমে থাকা, বা কাপড় ভিজে গায়ে দেওয়া, বা মুখে কুলি করা, হয়তো তৃষ্ণা হয়ে গেছে বারবার কুলি করতেছে, সেটা কোনো সমস্যা নেই। এভাবে বর্তমানে যেটা আমরা ইনসুলিন, যাদের সুগারের সমস্যা আছে, ইনসুলিন নিলে কোনো রোজা ভঙ্গের কারণ ঘটবে না ইনশাআল্লাহ। এবার যারা ইনজাল নাই, যারা বাক্কা যেটা স্প্রে, এটা রোজা ভঙ্গের কারণ না। যাদের হয়তো কিডনির সমস্যা আছে, কিডনি হয়তো এটাকে ডায়ালিসিস করতে হয়, এগুলো রোজা ভঙ্গের কারণ। ওলামারা বলেছেন যে কিডনি ধোয়ার জন্য বা পরিষ্কার করার জন্য যদি সেখানে খাদ্য জাতীয় কোনো ওখানে কেমিক্যাল বা কোনো ওষুধ ব্যবহার করা হয় তাহলে রোজা ভঙ্গের কারণ হবে। নর্মাল যদি হয় সেটা রোজা ভঙ্গের কারণ হবে না। ওখানে এমন কিছু থাকে যেটা খাদ্যের অর্থে আসে বা পানীয় অর্থে আসে, তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ হবে। বাকি শুধু কি বলে তাকে গাসিল কেলা যেটা বলে, বা আমরা কি বলি কিডনি ধৌত করা বা পরিষ্কার করা বা এটা চেঞ্জ করা, সেক্ষেত্রে নর্মাল যদি যে সমস্ত ওষুধ পানি বা ওষুধ ব্যবহার করা হয় সেটা রোজা ভঙ্গের কারণ হবে না। অনেকে দেখা যায় শ্বাসকষ্ট, ইনহেলার নেওয়ার জন্য অনেকে মনে করে রোজা ভঙ্গ হবে, ওই জন্য রোজাও রাখে না, অনেকে এমন আছে যে না রোজা ভঙ্গের সেটা কারণ হবে না। এভাবে রোজা অবস্থায় অনেকে মনে করেন যে বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে কিনা, দুধ খাওয়া যাবে কোনো সমস্যা নাই। তবে আমরা এর আগে বলেছি যাদের জন্য রোজা ভেঙে দেওয়া জায়েজ রয়েছে, তারা যারা বুড়ো বুড়ি হয়ে গেছে, যারা স্থায়ী অসুস্থ, প্রেগনেন্ট মহিলা যারা, বা দুধ পান করাচ্ছে এমন মা, বা মুসাফির বা অসুস্থ ব্যক্তি, তাদের রোজা ভেঙে দেওয়া জায়েজ, পরবর্তী তারা কাজা করবে। তো রোজা ভঙ্গের কারণগুলোর মধ্যে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বিশেষ করে যারা রমজানের দিনের বেলা সহবাস করে রোজা ভঙ্গ করবে, তাদের ব্যাপারটা সবচেয়ে মারাত্মক। তাদেরকে বাকি দিন না খেয়ে না পান করেই থাকতে হবে, এবং একদিনে যদি একাধিকবার ঘটে তাহলে একাধিক কাফারা দিতে হবে না, একটাই কাফারা চলবে। সেই নিয়ে ওলামাদের দুই মত আছে, একটা কাফারা দিয়ে হবে, তবে সেই কাফারা কঠিন, তাকে
একাধারে 7টা রোজা রাখতে হবে 2 মাস, না পারলে 7টা মিষ্টির খানা খাওয়াতে হবে, না হলে একটা গোলাম আজাদ করতে হবে, না হলে 7টা মিষ্টির খানা খাওয়াতে হবে। এই যে কঠিন বিষয়গুলো অনেক সময় যারা জানে না, যার ফলে তাদের রোজা নষ্ট হয়ে যায় এবং পরবর্তীতে তারা এগুলো কাজও হয়তো করে না, কাফারাও দেয় না, বড় তাদের এটা কঠিন জিনিস। এজন্য এই হুকুমগুলো আমাদের জানা থাকা জরুরি মুসলমানদের। আমাদের যেহেতু রোজা একটা আমাদের রুকুন ইবাদত, সে কারণে আমাদের বিষয়গুলো ভালো করে জানা দরকার। তাহলে যেগুলো রোজা ভঙ্গের কারণ না, রক্ত বের হয়েছে, বমি হয়েছে, বা সিনা লাগিয়েছে, বা তেল মেখেছে, বা গোসল করেছে, বা রোজা ঢিলা হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এমন কথা ভাবা ঠিক না। যেগুলো রোজা ভঙ্গের কারণ সেগুলো আমাদের রাখার জন্য দরকার। রোজার ব্যাপারে একটা জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে, মাসালা আমাদের এখানে একবার প্রশ্ন করেছেন, মুখে রোজা নিয়ত করা কি যাবে না যাবে না, প্রশ্ন তো আমরা পরে যাই। তাহলে রোজা ভঙ্গের কারণগুলো আমরা যেন ভুলে না যাই, এবং যারা জানে না তাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। এবং আগে আমরা যে সমস্ত রোজা ভঙ্গের আমরা ইন্স্যুরেন্সের ব্যাপারটা, ইনহেলার ব্যাপার, তারপরে কিডনি ধোয়ার ব্যাপার, এছাড়া রক্ত পরীক্ষা, কেউ রক্ত পরীক্ষা করে, প্রয়োজন হয়তো রক্ত পরীক্ষা করতে হচ্ছে, সেক্ষেত্রেও রোজা ভঙ্গের কারণ ঘটবে না। তবে দিনের বেলা না করে রাত্রে করাটাই উত্তম প্রয়োজনে। তবে যদি রক্ত দিতে হয় সেক্ষেত্রে মনে করেন যে হয়তো রক্তদান করবে, এবং রক্তদান কেউ করলে সেটা দিনের বেলা না করে রাত্রিবেলা করবে। কিন্তু যদি বিশেষ জরুরি কারণে দিনের বেলায় করতে হয়, সেটা রোজা ভঙ্গের কারণ হবে না। তবে দুর্বল হয়ে গেলে তার রোজা ভেঙে দেওয়া জায়েজ হবে, রোজা ভেঙে দেওয়া জায়েজ হবে। তাহলে রোজা ভঙ্গে যেগুলো কারণ আমরা জানলাম, এবং যেগুলো কারণ না সেগুলো আমরা জানলাম। বিশেষ করে যে বিষয়টা আমরা বলবো, যে অনেকেই ভুল করে খেয়ে ফেলে, অনেকেই ভুল করে পান করে ফেলে, সেটা রোজা ভঙ্গের কারণ না, সেটা পেট পুরেই খাক। তবে যখন স্মরণ হবে যে আমি রোজা আছি, বা কেউ স্মরণ করাই দিবে, সাথে সাথে সেটা বন্ধ করতে হবে, সাথে সাথে সেটা বন্ধ করতে হবে। আর এই বন্ধ তাকে করার কারণে ওই যে রোজাটা তার খেয়ে ফেললো, পান করে ফেলল, সেটা তার কোনো ক্ষতি হবে না, সেটা তার কোনো ক্ষতি হবে না। তাহলে আমরা রোজা ভঙ্গের কারণগুলো থেকে আমরা অবশ্যই দূরে থাকবো। ইচ্ছা করে করলে অবশ্যই পাপ হবে, এবং কেউ কারণ ঘটালে বাকি দিন তাকে না খেয়ে থাকতে হবে, তার রোজা তো নষ্ট হবে, এবং কাজা তো করতেই হবে। আর বিশেষ কারণে যদি নষ্ট হয়, যেটা একটা আলোচনা করেছি, তাকে কাফারাও দিতে হবে। তাহলে আমাদের রোজা ভঙ্গের রোজাকে আমরা গুরুত্ব সহকারে আমরা কোনোভাবেই যেন বাহ্যিক যে কারণগুলো, এই কারণগুলো যেন না ঘটে কোনোভাবেই। আর যেগুলো আমাদের পাপের কারণে রোজা নাম্বার কমে যাবে। অনেকে জিজ্ঞেস করেন যে যদি লম্বা ঘুম পারে, সারাদিন ঘুম চাই, রোজা নষ্ট হবে কিনা? না, রোজা নষ্ট হবে না। তবে রোজার মাসে সারাদিন ঘুমিয়ে কাটাবেন, এটা তো একজন রোজাদারের কাজ না, রোজার দাবি না। আবার অনেকে হয়তো বেহুশ হতে পারে, কোনো অপারেশনের কারণে বা কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণে যদি বেহুশ হয়ে থাকে, তাহলে তার রোজা নষ্ট হবে না? রোজা নষ্ট হবে না। কেউ যদি রোজা অবস্থায় বেহুশ হয়ে থাকে 2-4 ঘন্টা 5 ঘন্টা, বা অপারেশনের কারণে তাকে হয়তো বেহুশ করতে হয়েছে, সেটাও রোজা ভঙ্গের কারণ হবে না। ইচ্ছা করে অনিচ্ছা করে কেউ বেহুশ হয়ে যায়, তাহলে সেটা রোজা ভঙ্গের কারণ হবে না। তবে অপারেশন যেটা দেরি করা সম্ভব, রাত পর্যন্ত দেরি করবে, যাতে করে রোজা অবস্থায় সে জেগে থাকতে পারে এবং যতটুকুই সম্ভব সে ইবাদত করতে পারে। আর কি কারণ বাকি থাকলো যেগুলো আমরা রোজা ভঙ্গের? রোজা অবস্থায় আমরা অনেক সময় তো বাচ্চার ফিডার বানাতে হচ্ছে, সেটা মিষ্টি হয়েছে কিনা, বা কেউ হয়তো মধু কিনতেছে, বা রোজা অবস্থা হয়তো পাকশাক করার সময় তরকারি জিহ্বায় দিয়ে সেটাকে ঠিক হয়েছে কিনা, ঝাল ঠিক হয়েছে কিনা, সেটা হয়তো চেক করার প্রয়োজন হতে পারে।
তো সেজন্য সেগুলো রোজা ভঙ্গের কারণ হবে না। প্রয়োজনে জিভ দিয়ে সেটাকে টেস্ট নিয়ে সেটা দেখে বাকি মুখ থেকে ফেলে দিতে হবে। এইভাবে করা যায় হয়েছে, হয়তো অনেকেই পাকঘরে প্রয়োজন হয় এটা, বা বাচ্চাদের ফিডার তৈরি করার সময় প্রয়োজন হয়, বা বাজারে হয়তো আপনি গেছেন। এইভাবে কোন সেন্ট বা কোন আতর ব্যবহার করলেও বা গান দিলেও রোজা নষ্ট হবে না। রোজা স্প্রেকে ব্যবহার করলেও রোজা নষ্ট হবে না। আর কি কারণ থাকতে পারে? বাকি আমাদের প্রশ্নের মাধ্যমে আমরা জানবো আরো কিছু কারণ মনে করি কিনা আমরা, বা বাদ পড়বো কিনা। আসুন তাহলে আমরা রোজাটাকে পরিপূর্ণ করে সুন্দর করে আমরা ছোট রোজা, যেটা আমরা প্রতিদিন সুবেসরের থেকে সন্ধ্যা পর্যন্ত রাখি এবং প্রতিদিন ইফতারি করি, আমরা বড় রোজা যেটা সব ধরনের হারাম থেকে রোজা বা বিরত থাকা আমরা ট্রেনিং নিব, এবং সেটা মৃত্যু হলেই আমাদের সময় শেষ হবে, দিন শেষ হবে রোজা ভাঙার, এবং ইফতারি হবে জান্নাতে মাছের কলিজা দিয়ে। এইভাবে আমরা রোজা রাখতে পারি, ইনশাআল্লাহ রোজা আমাদেরকে তাকওয়া ঈমান বাড়াবে, এবং সেই ঈমান দিয়ে আমরা দুনিয়া আখিরাতে আমরা শান্তি লাভ করবো, আল্লাহ সন্তুষ্ট অর্জন করবো, পরকালে আমরা জান্নাত পেয়ে ধরবো ইনশাআল্লাহ। এই দুনিয়া একটা খুশি, রোজার মানে আনন্দ। একটা ইফতারি করার সময় সারাদিন ক্ষুধা পিপাসা থেকে ইফতারি করে তখন একটা আনন্দ পায়, আর রবে, আর কেমন যখন তার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, ভিআইপি মেহমান হয়ে যখন জান্নাত পাবে, সেটা হল তার সবচেয়ে বড় আনন্দ। এই ছোট আনন্দগুলোকে আমরা যদি সুবিধাসম্মত গ্রহণ করতে পারি, আখিরাতের বড় আনন্দ আমাদের অপেক্ষা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইনশাআল্লাহ আমরা এই মাস আরো আমরা আসামে রবিবার পাবো, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার হয়তো আমরা রমজান আগে পাবো। আমরা রমজান নিয়ে সিয়াম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবার আপনাদের প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। জি, প্রথমে আমি দেখে নিই আমাদের ফেসবুকের বন্ধুরা কোনো প্রশ্ন করেছেন কিনা। শামীম আক্তার ভাই জানতে চেয়েছেন যে সরাসরি আপনার সঙ্গে আমরা প্রশ্ন করতে চাই, সেই ধরনের ব্যবস্থা করেন আপনার ইনশাআল্লাহ আছি। তবে রোজার অবস্থায় একজন প্রশ্ন করেছেন যে রোজার অবস্থায় স্বামী স্ত্রী মিলন ছাড়া আর কি নিষেধ রয়েছে। মিলন ছাড়া দুজন, অনেকেই মনে করে একসঙ্গে ঘুমাতে পারবে না, এমন কথা না। ঘুমাতে পারবে, চুমা দিতে পারবে, যদি তাতে রোজা ভঙ্গের কারণ পর্যন্ত না পৌঁছে, মানে যে কন্ট্রোল করতে পারে, সেটাও জায়েজ রয়েছে। যারা কন্ট্রোল করতে পারবে তাহলে একসঙ্গে থাকা, ঘুমা বা একসঙ্গে একে অপরকে জড়িয়ে থাকা কোন অসুবিধা নেই। মোট কথা রোজা ভঙ্গের কারণ পর্যন্ত যেন না পৌঁছে, সেটা যদি যারা কন্ট্রোল করতে পারবে সবই জায়েজ আছে ইনশাআল্লাহ। তবে মনে রাখতে হবে যে শাহওয়াত, কামনা বাসনা, উত্তেজনা না আসার জন্য আসবে এমন পর্যন্ত পৌঁছা যাবে না। কারণ সেটা যদি রোজার অস্ত্র নাও হয় তবে তার নাম্বারটা কমবে। কারণ রোজা রাখার একটা মূল কারণ হচ্ছে তার যে প্রিয়, তার যে মাহবুব, সে যেটাকে ভালোবাসে সেটাকে ত্যাগ করা। কোনটার জন্য? যেটা আল্লাহ ভালোবাসেন তার জন্য। আল্লাহ যা ভালোবাসেন তার জন্য নিজের ভালোবাসাকে ছোট করে দেওয়া, তাকে ত্যাগ করা, আর এখানে সেটা প্রমাণিত হবে না। বেলাল হোসেন ভাই প্রশ্ন করেছেন রমজান মাসে সফর করলে কি রোজা রাখতে হবে? যদি দেশে যায় তাহলে কি করব? সফরকালীন অবস্থায় রোজা ভাঙা জায়েজ। যদি রোজা রাখলে ক্ষতি হয়, রোজা রাখা হারাম। যদি কষ্ট হয় তো হারাম। আর রোজা রাখলেও কোনো সমস্যা নাই, তাহলে রোজা রাখতে পারেন, ছাড়তে পারেন, অনুমতি আছে। তবে সফর অবস্থায় যখন বাইরে পৌঁছবেন তখন ভাববেন না যে আপনার জন্য রোজা
কি বলে রোজা ভেঙে দেওয়া যায় রয়েছে, এবং যেটা ভেঙে দিবেন পরবর্তীতে কাজা করতে হবে। জি, এবং সফরটা অবশ্যই বৈধ সফর হতে হবে, কোন হারাম সফর যেন না হয়। ভাই প্রশ্ন করেছেন আমরা বাড়ি যাবো যখন, জি আপনি সফর বসে রোজা ভাঙতে পারেন, বা আমরা করতে যাচ্ছেন, বা কোনো ব্যবসা বাণিজ্য কথা যাকে সফর বলা হয় সেই সফর রোজা আপনি ভাঙতে পারবেন। জাফর মিঠু ভাই প্রশ্ন করেছেন মুখের রোজা নিয়োগ করা কি যাবে না যাবে না। নিয়োগের বিষয়টা অন্তরের সঙ্গে সম্পৃক্ত, অবশ্যই নিয়োগ করতে হবে রোজার জন্য, এবং সেটা অন্তরেই করতে হবে। এইভাবে কি করে নিয়োগ করা মোটেই ঠিক না। আর একটা কথা রাখতে হবে, আগামীকাল আমি আগামীকাল রোজা রাখবো। আপনি যখন রোজা রাখছেন দিন শুরু হয় সূর্য ডুবলে, খেয়াল করেন ভালো করে, সূর্য ডুবলে দিন শুরু হয়। আপনি সেই সময় বলছেন আমি আগামীকাল রোজা রাখবো, এর মানে পরের দিন সূর্য ডুবার পরে। তো প্রতিদিনই আগামীকাল রোজা রাখবেন, আজকে একদিন রোজা রাখলেন না, তাহলে আপনি আজকে রোজা একটা হলো না, তাহলে আগামীকাল রোজা আগামীকাল তো হবে পরের দিন সূর্য ডুবলে। এইভাবে আপনি প্রতিদিন নিয়োগটা বলতে ভুল করছেন, আগামীকাল হয়েছে তাও কিন্তু আসলে অভিজ্ঞ না। আর এইভাবে মুখে নিয়োগ করাটাও একটা বিধান। কারণ কেউ যদি রমজান মাসের শুরুতে সারা মাস রোজা রাখবো এই নিয়োগ করে নেয়, আর এই মধ্যকালে নিয়োগ ভঙ্গের কোন কারণ না ঘটে, তাহলে এক নিয়তেই পুরো রমজান রোজা হয়ে যাবে। নিয়োগ ভঙ্গের কারণ বলতে হয়তো মহিলাদের বিশেষ কারণ, বা সফর করলেন, বা আপনি অসুস্থ মধ্যকালে রোজা বন্ধ করে দিলেন, ভেঙে দিলেন কোনো কারণে। এইভাবে সাহারি খাওয়াটাও একটা নিয়ম, সাহারি খাওয়াটাও একটা নিয়ম। কাজেই আমি আগামীকাল রোজা রাখবো বাংলায় বা আরবিতে বলা এই ধরনের নিয়োগ খুবই প্রয়োজনীয়, এবং বরং এটা করা বিধান। মুখে নিয়োগ করা যে কোনো ইবাদতে মুখে নিয়োগ করা বিধান। শুধু হয় যে উমরার ক্ষেত্রে ঘোষণা করার কথা আছে, আল্লাহ রাব্বাক উমরাতান আল্লাহ রাব্বাক হাজ্জান আল্লাহ রাব্বাক হাজ্জান উমরাতান হাজ্জান, শুধু ঘোষণা, নিয়োগ হবে। তাহলে নিয়োগ নিয়ে শয়তান অনেক মানুষের মাঝেই মানে বিভ্রান্তি সৃষ্টি করে, অসারে কি করলাম। আর ফরজ রোজার জন্য আরেকটা কথা মনে রাখতে হবে, রাতে থেকে নিয়োগ করতে হবে। অর্থাৎ কোন কারণে কেউ সেদিন না খেতে পারে, তার নিয়ম ছিল রোজা রাখবে, রোজা হয়ে যাবে। সেদিনই রোজা খাওয়ার আমরা ইনশাআল্লাহ রোজার যে সমস্ত সুন্নত যেগুলি কাজ সেগুলো আমরা বলবো ইনশাআল্লাহ, রোজা অবস্থায় যে কাজগুলো বা রোজার জন্য যেগুলো সুন্নত সে কাজগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে নিয়োগ ফরজ রোজার জন্য রাত থেকে হতে হবে, সেটা আমি মাসের শুরুতেই করে নিয়েছি, বা রোজা রাখবো এই নিয়ত আমার আছে, তাহলে আমার রোজা হয়ে যাবে। আমি মুখে পড়া কোন প্রয়োজন করেন সেটা বিধান। এজন্য নিয়ত ব্যাপারে আমরা অনেকেই মুখে পড়ি, অনেকে হয়তো আমরা কি বলে নিয়োগ নিয়ে শয়তান আমাদের মাঝে বেশ কিছু সমস্যা সৃষ্টি করে থাকে। এবার আমরা আমাদের রুমের ভাই বোনদের কারো প্রশ্ন আছে দেখবো, যে কারো প্রশ্ন আছে। আসসালামু আলাইকুম শেখ, 20 বছর আগে রমজান বাচ্চা প্রসবের কারণে কোন মহিলা রোজা থাকতে পারে নাই, সে পুরা রোজা এক গরিবকে সাহায্য করিয়েছে, পরে কি তাকে 20 বছর আগে রোজা কাজা করতে হবে? আমাদের প্রশ্ন করেছে যে একজন 20 বছর আগে বাচ্চা হওয়ার কারণে রোজা রাখে নাই, এবং পরে একজন মিসকিনকে সাহায্য এবং ইফতারি খাইয়েছে, এখন কি তাকে রোজাগুলি কাজা করতে হবে? রোজাগুলি অবশ্যই কাজা করতে হবে। যদি তার কাজা করার সামর্থ্য থাকে তাহলে তাকে কাজা করতে হবে, কারণ ফিরে দেওয়া চলবে না, এই কারণে তার ফিরে দেওয়া চলবে না। তবে যদি এমন হয়ে থাকে যে সে কাজা করতে পারবে না, 20টা রোজা অনেক বেশি, শারীরিক অবস্থা ভালো না, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, কাজ কাম এমন কোনো চাকরি বাকরি করে, সেসব ক্ষেত্রে কোনো কোনো আমরা বলেছেন যদি ফিরিয়ে দিয়ে দেয় হয়ে যাবে, ফিরে দিয়ে দেয় হয়ে যাবে। বাকি যদি তার শারীরিক সক্ষমতা ছিল, কোনো সমস্যাও ছিল না, তারপরে সে ফিরিয়ে দিয়েছে, সেটা হবে না, ফিরিয়ে দিয়েছে হবে না। আমরা মনে করি ফটিক খাওয়াতে হবে এমন কথা না, খাদ্য দিতে হবে, সেটাই ফিরিয়ে হবে। কাজে যদি তার এখনো
যদি এমন হয় যে না কাজা করা সম্ভব না, ফিরে দিয়েছে, তাহলে খালাস, আর কোনো সমস্যা নেই। আর যদি তার সামর্থ্য থাকে তাকে কাজা করতে হবে। আর কারো প্রশ্ন ছিল? আল্লাহ শুনতো দোয়াতে কি সুন্নাত মনে না করে শুধু সুন্দর অর্থের জন্য? আল্লাহ শুনতো আফতার তো যে হাদিস দোয়াটা, দোয়াটা সহি না, সহি দোয়া হলো ইনশাআল্লাহ। তাহলে সুন্নাত যেহেতু না করবেন কেন, ইফতার করার সময় দোয়া হলো ইনশাআল্লাহ, এটা সহি দোয়া। আফতার তো এই ধরনের দোয়া সহি হাদিস দ্বারা সাব্যস্ত না। এরপরে প্রশ্ন, যে বোনের অনেক রোজা বাকি আছে, কত বাকি আছে ওনার মনে নেই, এখন উনি কিভাবে সেগুলো করবেন? হামিদা আপু অনেকদিন পরে মনে আসেছেন নাকি? কোন হামিদা আপু? আমাদের হামিদা আপু আগে সে হামিদা আপু কিনা? যাই হোক, অনেকদিন আপনাকে মিস করতেছিলাম আমরা, অনেকদিন থেকে আপনি আমাদের ক্লাসে আসেন না। যাই হোক, যদি কেউ রোজা ভঙ্গ করে থাকে, সে রোজার ব্যাপারে তার কোনো গুরুত্ব ছিল না, জানতো না, সেক্ষেত্রে তোবা করে যথেষ্ট। আমল করতো না, আগে ইচ্ছা মতো করতো, ছাড়তো। আর যদি এমন হয় যে না সে জানতো এটা কাজা করতে হবে এবং কতগুলো তার জানা নেই, তাহলে আন্দাজ করে নিয়ে কাজা করবেন। আর যদি বেশি হয় কারণে সম্ভব না হয় তার জন্য, তাহলে ফিরে দিলে যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর কারো প্রশ্ন ছিল? তাহলে আমরা আজকের মতো শেষ করতে পারি ইনশাআল্লাহ। আমরা আগামী রবিবারে আবার আমরা রমজান সিয়াম নিয়ে আমরা আলোচনা করব। আশা করি বাকি প্রশ্নগুলো আপনারা সেখানে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের এখানে আরো কিছু প্রশ্ন মনে হয় অনলাইনে তোমরা করেছিল ভাইরা। রোজার সময় তারাবি কি পড়া কি? তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদা, সেটা কেউ নাও করতে পারে, রোজা হয়ে যাবে, তবে তারাবি যে সব সেটা থেকে মাহরুম হবে। অনেকে মনে করে তারাবি না পড়লে রোজা হবে না, এটা ঠিক না। একজন প্রশ্ন করেছে মহিলারা ভিতরে নামাজ শেষ রাতে পড়লে হবে কি? শাহজাহান, জি, মহিলা পুরুষ যেই হোক না কেন ভিতরে নামাজ শেষ রাতে পড়াই উত্তম, শেষ রাতে পড়াই উত্তম। তবে এসার পরে পরেই তার সময় শুরু হয়, ফজর পর্যন্ত তার সময় থাকে, এসার পরেই পড়তে পারেন, ঘুমানোর সময় পড়তে পারেন, শেষ রাতে পড়তে পারেন ফজরের আগে। সবচেয়ে ভালো তাহাজ্জুদের পরে পড়া। খালি গায়ে কি কোরআন পড়া যাবে যদি শত ঢাকা থাকে? মাহমুদুল হাসান মান্না ভাই প্রশ্ন করেছেন। জি, খালি গায়ে কোরআন পড়া যাবে, কোনো সমস্যা নেই। খালি গায়ে কেউ কোরআন পড়ে তাতে কোনো সমস্যা নেই, শত ঢাকা থাকলে। আসসালামু আলাইকুম শেখ, আমি শুনেছি রোজার সময় নাকি রুমে এসি চালিয়ে রুম ঠান্ডা করে রুমের ভিতর শুয়ে থাকা বা রুমে থাকলে নাকি রোজা ভঙ্গ হয়ে যায়। সাবিনা ইয়াসমিন বলেছেন আমি শুনেছি যে রোজা অবস্থায় এসি চালিয়ে ঘুমালে বা রুমে থাকলে রোজা ভঙ্গ হয়ে যায়। এটা মিথ্যা কথা, বরং চালাবে আপনি প্রয়োজনে আর এসি চালিয়ে ঠান্ডা থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি করে ইবাদত করবেন, রোজা ভঙ্গের কারণ না। এই ধরনের শুনে থাকলে যারা ভুল শুনেছেন বা যে বলেছে, অনেকে মনে করে যে রোজা হয়ে যাবে, মানে দুর্বল হয়ে যাবে, নাম্বার কমে যাবে, সে কথাটা ঠিক না। ঠিক না, বরং আপনি খুব সুন্দর, আপনার যদি ব্যবস্থা আছে আপনি আরো বেশি করে ইবাদত করেন। কারণ আপনি যদি এসি না চালান তাই হয়ে যাবেন, কিছু করতে পারবেন না। চালিয়ে দিয়ে ঘুমান বা আপনি সেখানে বসে বসে ইবাদত করেন, জিজ্ঞাসা করেন, আরো ভালো হবে। আজকের মতো আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।